বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমাদের বাংলা একটি আশ্চর্যজনক রাজ্য, যেখানে অবিশ্বাস্য জিনিসও বিশ্বাস্য হয়ে ওঠে। এই বিশ্বাস প্রত্যেকটি মানুষের অন্তরে অন্তরে আছে। ঈশ্বর শব্দটি ব্যবহার করা হয়েছে সার্বিক দিক থেকে সক্রিয় একটি অন্তর্নিহিত বস্তু। মানুষের চিন্তাধারার এক সমন্বয় সাধনে একটি পবিত্র বাতাবরণ, যা আমাদের সততা, আমাদের বিবেক, মনুষ্যত্ব, এটাই হলো ভারতবর্ষের আধ্যাত্মিকতা। বিশ্বাস করুন না করুন, আজ এটাই বাস্তবতা। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার। একজনকে ভিক্ষা চেয়েছে, দুটো কষ্ট হচ্ছে, নতুন 20 টাকা নোট 10 টাকা করে দিয়েছে হাতে। দেওয়ার পর কি ভিক্ষা চেয়েছে, দেওয়ার পর দিয়েছে, দেখছি যে ব্যাগে তো ওই টাকা ঢুকছে, আবার সেম রয়েছে। তোমরা জানো, তোমরা বুঝতে পারছো না, মা কলিযুগে দরাদামে হেঁটে চলে কিন্তু বেড়াচ্ছে, জানো তোমরা। আমরা এই যে মা যেখানে নেই, তুমি জানছো কি করে? বাবা ভেতরে বসো। আপনি মাকে কিভাবে পেয়েছেন এখানে? মাকে আমি ছোট থেকেই পুজো করি। মাকে আমার ছোট থেকে আমার ভক্তি, যে মা আমার বাপারই মা সিদ্ধেশ্বরী ছিলেন, তা আমার সিদ্ধেশ্বরী মায়ের প্রতি একটা ছোট থেকেই ভক্ত, যে আমি মাকে পুজো করবো। মা যেন আপন, আমার কেউ আপন, এইভাবে মাকে আমি পুজো করতাম। আর মাকে একটা প্রথমে পিকচার, মাকে তো প্রথমে মূর্তি আনতে পারিনি, তাই মায়ের পিকচারটা আমি আনতাম, আর মায়ের পিকচারটাই বাড়িতে রেখে আমি পুজো করতাম। তারপরে আস্তে আস্তে মা যখন আমাকে বললেন এবার মূর্তি নিয়ে আয়, মায়ের কতটা হাইট হবে সব মা আমাকে বলেছিলেন। তারপরে মা এই কথাটাও বলেছিলেন যে কলিযুগের মানুষের মঙ্গলের জন্যই এই ত্রিশূল আমি তোর হাতে দান করলাম। তবে তাই ত্রিশূল পাওয়ার পর থেকে কিন্তু আজকে লাখো লাখো কোটি কোটি ভক্তদের এত উপকার হচ্ছে। আজকে ভক্তকে আটকানো যাচ্ছে না, ভক্তের জনস্রোত। শনিবার মঙ্গলবার তো ভক্ত 6000-7000 ভক্ত আপনারা দেখতে পান। আর আচ্ছা, এত ভক্ত আসছে কোথা দিয়ে, কি করে আসছে, কি করে জানছে সব? এত ভক্ত আমার ভক্তদের কাছেও একটু জেনে নেবেন, আমি বলবো লাস্টে ভক্তদের কাছে। আর ভক্তরা হচ্ছে, আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তা চ্যানেলে আমি ইউটিউবে আসতে চাইনি, আমি প্রথমে আমার মুখ দর্শন করাতে চাইনি যে আমি কে বা আমার মায়ের সাথে কি হয়। প্রথমে যখন আমার মন চেয়েছিল যে মা গো, তুমি নিজের নাম নিলে কৃষ্ণকালী, তাহলে মা গো তোমার নাম যখন কৃষ্ণকালী, তাহলে তোমার নাম কিভাবে প্রচার হবে মা? কিভাবে জানতে পারবে? তুমি কি সুপ্তই থাকবে, তুমি কি গোপনই থাকবে? শুধু একমাত্র কি তোমার মেয়েই জানবে যে কৃষ্ণকালী মা আগমন হয়েছে? তখন আমার একটা মনে জোর বাড়লো, যখন দেখেছি ফোনেতে ইউটিউবে অনেক যারা মাকে নিয়ে অনেক দক্ষিণেশ্বরের ভবতারিণী মা, তারপরে আমরা বর্ধমানের মাকে নিয়ে যারা ভিডিও বানান, তা আমি চেয়েছিলাম যে মায়ের ভিডিও আমি দেখেছিলাম যে তারা আসার জন্য যাও। আপনি কত কত ভক্তর রোগ ঠিক করছেন? আমি আনলিমিটেড, এখনো কোনো লিমিট করিনি, কারণ আমি চাইছি। কি রোগ ঠিক করেছেন? কি রোগ বলতে যে অনেক নানান ধরনের রোগ। না, আমি ঠিক করিনি, মা করেছে। যেমন কতদিন ধরে এটা করছেন? এটা আমার ইউটিউবে ভিডিও ছেড়েছি 6 মাস, তার মধ্যে ভাইরাল হয়েছে 3-4 মাস হবে ভাইরাল হয়েছে। ভক্তরা ছড়িয়েছে, ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে গেছে প্রচুর। তারপরে নাম প্রচারে, যেমন এখনই একটা ভক্ত বলল যে আমি এসেছি, আগে আমার উপকার পেয়েছি, আপনি ঝেড়ে দিয়েছিলেন, যেখানে আমার অনেক রোগ ভালো হয়েছে, বাবার গোপন রোগ ভালো হয়েছে। তারপর থেকে আমি আজকে 12 জনকে নিয়ে এসেছি, আবার শনিবারে আসবে 12 জন, এইভাবেই প্রচার হয়েছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মঙ্গলা লক্ষণ। মঙ্গলা লক্ষণ।
মানে ছেলে মেয়ে তো আপনার আছে, আছে। স্বামী ছেলে মেয়ে সবই তো আছে। একদম, আমার একটা ছেলে একটা মেয়ে, মেয়ের এই বিয়ে দিলাম, মেয়ে 19 বছর, আর ছেলে 7 বছরে, একটা ছেলে একটা মেয়ে, স্বামী আছেন। নীলমন্ত খবর এখনই।